হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। জানো তো, আজকে নতুন ফোনে ভিডিও বানাচ্ছি, দেখো তো কেমন হচ্ছে। কাল ফোনটা কিনে আনার পর থেকে সারা রাত ধরে এর কি সেটিং না সেটিং সব আমরা বোঝার চেষ্টা করছিলাম, সেটিং করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, জানো তো। তো শেষ পর্যন্ত অনেক ঘাটাঘাটির পরে আমরা ঠিকঠাক করতে পেরেছি আর আজকে থেকে কিন্তু ভিডিও করতে পারছি। যাই হোক, ফোনের সমস্যা তো দূর হয়ে গেছে। এবার আজকের মেন কথায় আসি। আজকে যাব ডাক্তারের কাছে, মানে চেম্বারে যাব আর কি, ডাক্তার দেখাতে নয়, পরীক্ষা করতে। অনেক রকম ডাক্তারবাবু টেস্ট লিখেছে, তো সেই পরীক্ষা নিরীক্ষাগুলোই আজকে হবে, কিছুটা হবে, সবটা হবে না। তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাগজপত্রগুলো একটু দেখে নিচ্ছিলাম, কারণ সবগুলোই আমি নিয়ে যাব। আমি যখনই ডাক্তারের কাছে যাই বা কোনো টেস্ট করতে যাই, আমি সব কাগজপত্র কিন্তু গুছিয়ে নিয়ে যাই। আমার একটা বড় ফাইল কিনতে হবে, যেটার মধ্যে আমি সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস, প্রেসক্রিপশান, রিপোর্ট সব কিছু গুছিয়ে রাখতে পারবো। তো যাই হোক, এই যে আমি এগুলো কিন্তু প্রায় সময় নাড়াচাড়া করি, জানো তো। এই যে এই বইটা, এটা আমি পেয়েছি, কতটা ভাগ্যবতী হলে এগুলো পাওয়া যায়। আজকে যে টেস্ট করাতে যাব, এটা আগের দিনও ঠিক ছিল না, সকালে হঠাৎ করেই ঠিক করা হয়েছে আর তাড়াহুড়ো করেই, ওই জন্য আমরা ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আর একটু দেরিও হয়ে গেছে তার জন্য। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। আর আমরা আজকে একটু যাবো ডাক্তারখানায়। কোথায় মানো কই? এখানে কি এখনো রুটি হচ্ছে? রুটি নিয়ে তাই যাবা? এমনিতেই আমাদের গতকাল রাতে একদমই ঘুম হয়নি, অর্ধেক রাত পর্যন্ত জেগেছিলাম ফোনটা নিয়ে। তার মধ্যে আবার সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। সকালে উঠেই ঠিক হয়েছে যে ডাক্তারের কাছে যেতে হবে, একদমই সময় হাতে ছিল না। তাই শাশুড়ি মা দেখো তাড়াহুড়ো করে আমাদের জন্য রুটি তরকারি করছে, কিন্তু সেটা আমরা যে খাবো সেটাও টাইম ছিল না। তাই জন্য আমরা প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে বসেই খেয়ে নেব। আর ভেবেছি বাইরের খাবার খাবো না, তার জন্যে খাবারটা নিয়ে যাচ্ছি। তো এখন আস্তে আস্তে নামছে। আমার বর বলছে যতই দেরি হোক তুমি আস্তে আস্তে নামো, ওই আমাকে ধরে নিয়ে নামায়। তো আমি বললাম তুমি এসো, আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি, অসুবিধা হবে না। আর গাড়িও কিন্তু চলে এসেছে, যেহেতু আমরা গাড়িতে করে যাব অনেকটা দূর, সেই হাবড়া যাব। তার আগের দিন রাত্রিবেলা ফোন করে কথা হয়ে থাকলে তাহলে কিন্তু আমাদের সকালবেলা এতটা তাড়াহুড়ো করে বেরোতে হতো না। অ্যাকচুয়ালি আগের দিন রাতে আমরা ঠিক ছিল না যে আজকে আমরা যাব। তারপরে আজকে ক্যাজুয়ালি সকালে ফোন করেছিলাম যে আজকে হবে কি না, তো ওরা বললো হ্যাঁ হবে, এক্ষুনি চলে আসুন। তাই তখনই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো গাড়িতে উঠে পড়েছি আর এই যে নিয়ে এসেছিলাম রুটি, আলুর তরকারি, তো সেটাই আমরা গাড়িতে বসে এখন খেয়ে নিচ্ছি। আমি, আমার বর আছি আর রাজ আমাদের সঙ্গে যাচ্ছে আজকে, ও তো যাই তোমরা জানো। তো ও অনুভব আবার সকালবেলা গিয়েছিল দোকানে, এইটুকু টাইমের মধ্যে আবার দোকান অল্প একটু কাজ সামলিয়ে এসেছে। আর আসার সময় রাজকে নিয়ে এসেছিল। আর আমার ডকুমেন্টস মানে প্রেসক্রিপশনগুলো ছিল আমার বাপের বাড়ি, ওখান থেকে একেবারে প্রেসক্রিপশনটাও নিয়ে এসেছে। তো চলো, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টি হয়নি আজকে, গতকাল তো ভালোই বৃষ্টি হয়েছিল সারাদিন। কি তাড়াহুড়ো করে রেডি হয়েছে, চলবে কিছু আজ রাতেই পারিনি বলো। আজকে শাড়ি পরে যেতে বললো, তাই জন্য আমার শাড়ি পরতে আরও দেরি হয়ে গেল। চুড়িদার পরলে তো তাড়াতাড়ি হয়ে যেত। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আর একদম ঠিকঠাক টাইমে এসেছি, মানে আসার সাথে সাথেই আমাকে এক্ষুনি ডাক পড়বে। আমার দুটো হবে সকালে, একটা হবে ইসিজি, একটা ইউএসজি, আর ইকোটা হবে দুপুরবেলা। অনেকটা লং টাইম আমাদের বসতে হবে, যেহেতু আমরা একই দিনে তিনটে করাবো, নইলে আমাদের এতটা রাস্তা হাবড়ায় 3 দিন ধরে আসতে হতো। তার জন্য আমরা একটু সময় হাতে নিয়েই এসেছি, যাতে আমাদের একদিনে 3টে টেস্ট কমপ্লিট হয়ে যায়। একটু সময় লাগলেও ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, মানুকে আবার শোয়ার জন্য একটা বেড দিয়ে দিয়েছে এখানে। মানে এটা মনে হয় একটা চেম্বার, বুঝলি? আমাদের দুটো হয়ে গেছে, এখন আরেকটা বাকি, সেটা দেরি হবে, তাই জন্য রেস্ট করার জন্য বসে থাকতে পারছি না, অনেকক্ষণ বসে থাকতে হবে। এই যে এখানে দেখো রাজও বসে আছে। রাজু বেটা, চুলগুলো পাকিয়েছিস কেন তোর? এবার ঠিক আছে, তুই আমি দেখাচ্ছি না তো সময়। তো এই যে আর আমাকে দেখাচ্ছিলাম না বলে আবার আমার জন্য আসলাম সামনে ক্যামেরাকে। তো চলো দেখো, মানু তো এখানে শুয়ে পড়েছে, একটু আরাম হচ্ছে। তো অনেকক্ষণ বসে থাকতে হবে। মানে আমাদের টোটাল এখানে 3টে টেস্ট আছে, একটা হচ্ছে ইউএসজি, কি ইসিজি, আর একটা কি বাকি আছে, ইকোটা বাকি আছে। তো ইকোর ডাক্তারবাবু এখনো আসেননি, আসবেন, আসলে তারপরে হবে।
1 নম্বরেই নাম আছে, 2 থেকে আড়াইটার মধ্যে ঢুকে যাবেন বলেছেন। ঠিক আছে, চলো তাহলে। তো আমরা যেহেতু সকাল সকাল এখানে পৌঁছে গিয়েছিলাম 11টার সময়, তারপরে আমার 2টো টেস্ট হলো আর অনেকটা সময় তারপরে বসেছিলাম। আর আমার যেহেতু কষ্ট হচ্ছিলো, একটা জায়গা দিয়েছিল আমাকে শোয়ার জন্য, আমি একটু শুয়েও ছিলাম। কিন্তু দুপুরের যে ইকোটা হবে সেটা কিন্তু অনেকটা লেটে হবে, সেই 3টের সময়, মানে টাইম চলে যাচ্ছিলো। 2টোর সময় হওয়ার কথা কিন্তু তাও হচ্ছিল না। এবার আমাদের তো আবার দুপুরে খিদে পেয়ে গেছে, তাই জন্য বললাম যে চলো কিছু খেয়ে আসি, আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। তাই জন্য কিন্তু আমরা 3জন বেরিয়ে পড়েছি, একটু কিছু খাওয়া দাওয়া করব। বিরিয়ানি কিছু খাবো না, পাশে বিরিয়ানির দোকান ছিল, তাই বললাম না আমার ওসব খেতে ইচ্ছা করছে না, আমার প্লেন ভাত খেতে ইচ্ছা করছে। তাই এখানে মাছ ভাত নিয়েছি আমরা 3জন, 3 রকম মাছ নিয়েছিলাম, তো এটাই তৃপ্তি করে খেলাম। আর যে কাকু গিয়েছিল আমাদের সঙ্গে গাড়িতে, তো সেই গাড়ি নিয়ে কাকু অনেক দূরে পার্কিং করে রয়েছে ওখানে, আমরা বললাম এসো একসঙ্গে খেয়ে নিই, তো কাকু বললো না আমি খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও। তো যাই হোক, তার জন্য কাকুও খেয়ে নিয়েছিল ওদিকে, আর আমরা এদিকে খেয়ে নিচ্ছিলাম। আরও একটু আগে যদি হয়ে যেত, ডাক্তারবাবু টাইম মতন আসলে, তাহলে কিন্তু আমরা বাড়িতে গিয়েই একেবারে খাওয়া দাওয়া করতাম। সেই হিসাবে বাড়িতে বলে এসেছিলাম মাকে যে আমাদের জন্য রান্না করবে, আমরা বাড়িতে গিয়েই খাবো, কিন্তু সেটা আর হলো না, কারণ এখানে কিন্তু অনেকটাই আমাদের দেরি হচ্ছিল। তো যাই হোক, চলো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার যাব নার্সিংহোমে, ওখানে গিয়ে বসে থাকবো। আর আমি যেখানে ডাক্তার দেখাই শান্তিনিকেতন, এটা কিন্তু শান্তিনিকেতন নয়, এটা হাবড়ারই মধ্যে অন্য আর একটা জায়গায়, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমি কোথায় ডাক্তার দেখাই, আমি কিন্তু হাবড়া শান্তিনিকেতন নার্সিংহোমে ডাক্তার দেখাই, ডক্টর ইউবি ঠাকুর, খুবই ভালো ডাক্তার। আমি প্রথম থেকেই ওনাকে দেখাচ্ছি এখনও অবধি, তো আমার খুব ভালো লাগে ওনাকে, চাইলে তোমরাও দেখাতে পারো। আর আমার ডেলিভারি ডেট নিয়ে অনেকে প্রশ্ন করছিলে, জিজ্ঞাসা করছিলে আর কি কবে। তো এই যে টেস্টগুলো আমরা করছি, এইসব টেস্টগুলো করে নিয়ে নেক্সট ডেট আমরা যাব ডাক্তারবাবুর কাছে। আর ওই দিনই কিন্তু ডাক্তারবাবু আমাদের ডেট দিয়ে দেবে হয়তো, মনে হচ্ছে, কারণ উনি সেই রকমই বলেছিলেন যদি এই রিপোর্টগুলো সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, তোমরা অনেকে বলেছো LMP ডেট জানলেই তো EDD ডেট জানা যায়, হ্যাঁ সেটা তো জানাই যায়, কিন্তু সেই ডেটে তো ডেলিভারি হয় না। ডাক্তারবাবুর মুখ থেকে একটা ডেট শুনবো, তাহলেই তো সেটাই আসল ডেট হবে। এমনিতেই আমার USGতে সপ্তাহর একটু গোলমাল আছে, ঠিকঠাক সপ্তাহ আসে না, একবার USG করি আর একবার উল্টোপাল্টা সপ্তাহ আসে, মানে এখন এই সপ্তাহ চলছে ওই সপ্তাহ চলছে, সেটা ঠিকঠাক আসে না। তো যাই হোক, তার জন্য এবার USGটা ভালো জায়গা থেকে করছি, দেখা যাক কী হয়। এবারে হয়তো সব ঠিকঠাক থাকলে তাহলে ডাক্তারবাবু আমাদের ডেট দিয়ে দেবে। আর তোমাদের এইটুকু বলি, আর কিন্তু বেশি দিন দেরি নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ডাক্তারবাবু এসে গেছে, আর একটা টেস্ট হবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো, তাই তো? কিন্তু আমাদের হয়তো প্রথমেই দেবেন, আমরা অনেকক্ষণ এসেছি তো, সেই সকালে এসেছি আমরা। চলো টাটা টাটা। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর ডাক্তারবাবু কিন্তু এসেছে। আর এই যে একজনের পরেই কিন্তু আমাকে দিয়ে দেওয়া হবে, যেহেতু আমি সেই সকাল থেকে বসে আছি। তো ইকো হয়ে গেল কমপ্লিট, তারপরে ওখান থেকে আমরা কাজ মিটিয়ে সোজা গাড়িতে উঠে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর দেখো, বাড়ি যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি, এই যাওয়ার পথে বৃষ্টি হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল, কারণ ওয়েদারটা খুব গরম ছিল সারাদিন। তো গরমে বেশ ভালোই কষ্ট হয়েছে আমার একটু হাঁটাচলা করে, আর পা দুটো জানো তো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, যেহেতু সারাদিন আমি বাইরে হাঁটাহাঁটি বসা অনেকক্ষণ, মানে ধকল গেছে শরীরের উপর দিয়ে, তো পা দুটো ভীষণ পরিমাণে ফুলে গেছে। প্রেগনেন্সির প্রথম দিন থেকে আমার এসব পা ফোলা টোলা ছিল না, কিন্তু এই যে লাস্ট পজিশানে এসে কিন্তু আমার পা ফোলার সমস্যাটাও হচ্ছে, আরও নানান রকম সমস্যা হয় সারা শরীরে। তো আমার র্যাশ বেরিয়ে গেছে, পা ফেটে গেছে, আরও সমস্যা যেগুলো পার্সোনাল বলাও যায় না, তো অনেক রকম অনেক কিছু হয় এই লাস্ট পজিশানে, তো সেগুলো আমার সাথে এখন হচ্ছে। তো হাঁটা চলাতেও প্রচণ্ড পরিমাণে কষ্টের হয়ে গেছে। তো এই যে কাকু চলে গেল আমাদের নামিয়ে দিয়ে, আবার আসবে 2-3 দিন পরে, কারণ আমরা আবার যাব হাবড়ায় ডাক্তার দেখাতে। একদিক দিয়ে খুব ভালো হয়েছে জানো তো, আমি খুব নিশ্চিন্ত হলাম এই টেস্টগুলো করা নিয়ে। আমি খুব টেনশন করছিলাম যে কোন দিন হবে, ডবল করে যেতে হবে 2-3 দিন করে, কারণ সব তো একদিনে হয় না। তো আমরা সেরকম ম্যানেজ করে একদিনেই সবটা করে নিয়েছি, তার জন্য কিন্তু আমার টেনশনটা অনেকটা কমে গেছে, আমি একটু রিল্যাক্স
ফিল করছি আজকে যে টেস্টগুলো আমার সব হয়ে গেছে। রিপোর্ট আজকে হাতে পাইনি, রিপোর্ট আগামীকাল আনতে যেতে হবে, কিন্তু আগামীকাল তো আর যাওয়া সম্ভব নয়। একেবারে আমরা যেদিন হাবড়ায় ডাক্তার দেখাতে যাব ওই দিনই আমরা রিপোর্ট ওইখান থেকে নিয়ে তারপর আমরা ডাক্তারবাবুর কাছে যাব, সেই রকমই কথা বলে এসেছি। তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু হাবড়া আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আগে গোবরডাঙ্গায় থাকতাম, ওখান থেকে কিন্তু হাবড়া একদমই কাছাকাছি ছিল, কোনো অসুবিধাই হতো না। কিন্তু এখন যেহেতু বাদুড়িয়াতে চলে এসেছি, বাদুড়িয়ার থেকে হাবড়ার মানে ডিস্টেন্সটা বেশ খানিকটাই। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। অর্ক বলো গুড ইভিনিং। এখন আমরা চা খাবো, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তারপরে আমরা তো বাড়িতে এসে আর ভাত টাত খাইনি, মা আর অর্ক খেয়ে নিল। তো মাছ, ওরে বাবা, তো যাই হোক আমরা তো আর ভাত খাইনি, আমরা তো খেয়ে এসেছিলাম, কারণ ওখানে তো দেরি হচ্ছিল, তার জন্য খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তো এই দেখো, এই যে কালকে সে কেটে গিয়েছিল কি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তারপরে ও গেল হচ্ছে দোকানে, যাবে না বলছিল, আসলে অনেকটা কষ্ট হয়ে গেছে তো, অনেক সময় বসে থাকতে হয়েছে আজকে। তো যাই হোক, তারপরে গেল, কাজ রয়েছে বললো তাড়াতাড়ি ফিরে আসবে। তো যাই হোক, যখন ফিরবে সে কথা না, কথা হচ্ছে এখন চা বানাবো। ভেবেছিলাম নিচের দোকান থেকে নিয়ে আসবো, তো রাজ এখনো বাড়ি যায়নি, রাজ রাত্রিবেলা বাড়ি যাবে, ওকে দিয়ে আসবে বলেছে। তো সন্ধ্যাবেলা নাকি কী সব বানাবে, তো দেখি কি বানাই আমি জানি না, আসলে তারপরে তোমাদের বলতে পারবো। এখন আপাতত চা করব, দুধ ছিল না, তাই নিচের দোকানে রাজকে একটু পাঠিয়েছিলাম দুধ আনতে। দুধ কোথায় রেখেছে গো? পরে লক বলছি। এই দেখো, এই যে দুধ নিয়ে এসেছে, ঠিক আছে। চলো চাটা বানিয়ে নিই, তখন ডাক্তার থেকে আসলাম, পরে কথা বলছি, চাটা বানিয়ে নিয়ে তারপরে। হ্যাঁ, বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার আর সবাই মিলে একসঙ্গে রয়েছি, তাই জন্য একটু ইচ্ছা হলো আজকে দুধ চা খাবো, তাই জন্য 4 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। আর আমার বর চলে গেছে দোকানে, ও বাড়ি নেই, ও বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে দোকানে বেরিয়ে গেছে। ও বেলা দোকানে যেতে পারিনি, কি করবে বলো, আমাকেও তো একটু সময় দিতে হবে, এইসব কাজগুলো ও ছাড়া আর কে করবে। তো যাই হোক, সকালে যে রুটি করা হয়েছিল, তো সেই রুটি রয়েছে, সাথে বিস্কুট রয়েছে আর দুধ চা, আমরা এখন সবাই মিলে বসে বসে সেটা খাবো। তো চলো সন্ধ্যাবেলা চাটা সবাই মিলে এনজয় করি, আর তোমরাও চলে এসো, তোমাদের সাথেও একদিন আমরা চা খাবো। আর আজ এখনও বাড়ি যাইনি, দেখি কখন যাই, বাড়ি যাওয়ার কথা আছে, আবার নাও যেতে পারি, ঠিক নেই, এখান থেকে তো একটুখানি। পকোড়া হবে, পকোড়া পকোড়া। এটা কি বেসন? এটা দুধ, কর্নফ্লাওয়ার দাও, সস দিয়ে একটু দাও, বেশি দেবা না। চালের গুঁড়ো না, কর্নফ্লাওয়ার। থাক আর না, এবার মাখাও, লাগলে পরে দেবা। লবণ দিতে হবে, লবণ দাও, বেশি করে ঝাল ঝাল হবে, আরো দাও। তো বন্ধুরা, এই দেখো পকোড়া ভাজছে রাঁধুনি, পকোড়া খালি গায়ে রাঁধুনি, খালি গায়ে। যাই হোক, আমি হাফ দেখাচ্ছি, সব একাকাই করছে কিন্তু। হ্যাঁ, দেখো এগুলো হয়ে গেছে, দেখো এগুলো ভেজেছে। তোমাদের দেখে লোভ লাগছে না তো আবার? আমার রান্না এখন ভালো হয়েছে, আসলে ভালো রাঁধুনির সাথে থাকলে না সবাই রান্না শিখে যায়। হ্যাঁ, এটা রাস্তা এখনো বাড়ি যায়নি, বাড়ি যাবে, জানি না কখন যাবে। যাই হোক, এই যে শুয়ে আছে, আর অর্ক টিভি দেখছে। অর্ক ছিল এত সময় বদমাইশি করছিল, তাই ওর টিভিটা চালিয়ে দিয়েছি, টিভি চালানো টিভি দেখছে। অর্ক যা দেখছে, অর্ক দিদিও তাই দেখছে। ও দেবে না, ও ওর মতন দেখবে। নুন কম, নুন চিনি কি বেরলাম মধ্যে দিন হয়ে একটু কম। কফি দেখেছিস তো বাবার জন্য? সবই তো বাবার জন্য কফি দেখেছিস? খাওয়া দাওয়া হচ্ছে এখন, নেড়াও খাচ্ছে। নেড়ু খাচ্ছিস কেন? হ্যাঁ বল যাও। আষাঢ় মাসেও তাল পড়ে, তাই তাল পড়েছে। দেখো
কাল পড়িনি? তা কি পড়েছে? আম? তাহলে কাঁঠাল? তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি একদম। এই যে এখানে আছে ভাত, চিংড়ি মাছ, আর এটা কি কুমড়ো, আর এই যে এখানে অর্কে বসেছে। ও সবসময় খালি গায়েই থাকে, ওর জামা প্যান্ট পরতে অত ভালো লাগে না, বুঝলি? খেতে ইচ্ছে করে ঘুম পাচ্ছে? থাক, আমার এত ভাত দিয়েছে কেন? আমি এত ভাত খেতে পারবো না। চলো খেয়ে নিই তাহলে। কিছু বলবো আমার? কি পেঁয়াজ? তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর ডাক্তার দেখাতে যাব শুক্রবার দিন, তার আগে ব্লাড টেস্টগুলো করতে হবে। ব্লাড টেস্ট তো আমি এদিক থেকে করি, আমার চেনা জানা যে দাদাটা আছে বাড়িতে এসে ব্লাড নিয়ে যায়, তো আমি ওনার কাছ থেকে ব্লাড টেস্টটা করব। অনেক রকম ব্লাড টেস্ট আছে, প্রায় 8-9 রকম মতো, তো সেগুলো করে নিয়ে তারপরে ফাইনালি যাব ডাক্তারের কাছে। আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, মানে যেদিন ডাক্তারের ডেটটা আসবে সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি, যে ডাক্তারবাবুর মুখ থেকে ডেটটা শুনবো যে কবে আমার ডেলিভারির ডেট দেবে। মনে তো প্রচণ্ড একটা ভয় কাজ করছে সারাক্ষণ, তার সঙ্গে ভীষণ একটা আনন্দ হচ্ছে। আমি জানি না মানে হসপিটালে বা নার্সিংহোমে যেতে গেলে কার আনন্দ হয়, আমার কিন্তু বেশ আনন্দই লাগছে। মাঝে মাঝে আবার ভয় লাগছে যখন ওইসব কথাগুলো ভাবছি যে কি হবে না হবে, কিন্তু তাও বেশ একটা আনন্দ লাগছে। এরকমটাই হয় বোধহয়, কারণ যেহেতু এতগুলো মাস ধরে যাকে নিজের শরীরের মধ্যে বড় করেছি, তাকে নিজের চোখে দেখতে পাবো, নিজের কোলে নিতে পারবো, ছুতে পারবো, মানে তার একটা অন্যরকম ফিলিংস, মানে সে মানে এটা যেন আর ধৈর্য থাকছে না, কবে যে কোলে পাবো এরকম একটা চিন্তা ভাবনা, যে কবে ধরবো তাকে, কবে নিজের কোলে নেব, বুকে জড়িয়ে নেব, আদর করব। তো যাই হোক, একটা অন্যরকম ফিলিংস। যারা মা হয়েছো বা এখন আমার মতন স্টেজে যারা আছো, তারা খুব ভালো করে বুঝতে পারবে যে এই মুহূর্তটা কতটা সুন্দর, কতটা আনন্দের একটা মুহূর্ত। তো আর বেশি সময় বাকি নেই, সব যেন ভালোই ভালো হয়ে যায়, এটাই হচ্ছে তোমরা প্রার্থনা করো। আর কি বলবো বলো তো, আর কিছু বলার নেই, কেমন লাগছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি জানি তোমরা খুব অপেক্ষা করে বসে আছো ছোট্ট সোনাকে দেখার জন্য, তোমরা তো প্রতিনিয়ত কমেন্ট করছো যে মারিয়া ছোট্ট বেবি কবে আসবে, আমরা দেখার জন্য ওয়েট করে আছি। তোমাদের মতন আমিও ওয়েট করে আছি গো, তবে ওয়েট করতে আর বেশি দিন হবে না, খুব তাড়াতাড়ি হয়তো তার আগমন ঘটে যাবে, শুধু এইটুকুই তোমাদের জানালাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা বলো তো? সাবস্ক্রাইব করছো না কেন? কেন করছো না? জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর একটা সুন্দর কমেন্ট করে দাও। কতবার বললাম লাইক কমেন্টের কথা? যাক, বাদ দাও, একটু বেশি বকবক করছিলাম তো সেই জন্য এক কথা বারবার বলে ফেলেছি। আমি যখন বেশি এক্সাইটেড হয়ে যাই তখন না একটু মানে কি বলি একটু গুলিয়ে ফেলি, যে ওই জন্য বারবার এক কথা বলে ফেলি, কথা আটকে যায়, এরকম হয়। আশা করি তোমরা আমার ফিলিংসটা বুঝবা, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই। আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে।